তাহলে তৈরি তো আমার মডেল। হ্যাঁ, আরে ছোট থেকেই তৈরি আমি। এই হয়ে গেছে। দাও ভাই দেখি একটু কেমন জাদু করেছো তুমি। গাধা গাধা, ইয়েস। আমাকে তোমার গাধা মনে হয়? গাধার থেকে কম বলেও তো কিছু মনে হয় না। আরে মানে বলতে চাইছি যে এর স্মাইলটা দেখো, তোমার সাথে কত ম্যাচ করে। হ্যাঁ, কি কিউট লাগছে না। এটা হলো আসল ভূত ওয়ার্ল্ড ক্লাস পেন্টিং বাই থাকেল আদি গ্রেট। এবার তাড়াতাড়ি আমার পেন্টিং বানাও, চলো। আরে এবার দেখবে পকেলা পেন্টার কেমন চালায় তার রং আর তুলির জাদু মন্ত্র। দাঁড়াও, আগে আমাকে পোজটা তো দিতে দাও। না 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 না, কেমন ফিল্মি, তোমাকে স্যুট করছে না, তোমার দ্বারা হবে না। না না না, অন্য কিছু। আচ্ছা শোনো, গাছে উঠে পড়ো। আইডিয়াটা খারাপ নয়। একদম ঠিক আছে, একটু এগো। এই তো, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটু সামনে এগিয়ে এসো। দেখো এবার হয়েছে। আরো একটু। এবার ঠিক আছে। আরো ইঞ্চি পাঁচেক। এইটা ঠিক আছে। না না, 2 ইঞ্চি আরো। আরে আরে আর কত? ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে 2 সেন্টিমিটার। আর একটু সরো। আরে 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 আরে, আমি তো পড়ে গেলাম। বাবা খুব ভালো হয়ে গেছে আমার পেন্টিং। আরে বাবা বাবা, পকেলা তুমি না অ্যাওয়ার্ড উইনিং পেন্টিং বানিয়েছো, অ্যাওয়ার্ড উইনিং। তোমাকে তো রিওয়ার্ড দিতেই হবে। আরে না না ভাই, তার আবার কি দরকার। থাকেলা পাকেলা, কবে শুধরাবে তোমরা দুজন? বস, আমি তো শুধরে গেছি, শুধু এর শুধরানো বাকি আছে। না বস, গন্ডগোল ওর। পেন্টিংটা ও ছুঁড়েছিল। বাজে পেন্টিংটা তো বানিয়েছিলে তুমি। হ্যাঁ তো তোমার মুখটাই তো ওইরকম। তুমি তো খুব বড় মিস্টার ভূত ওয়ার্ল্ড না। তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো, চুপ চুপ চুপ। আরে চুপ করো দুজনে, তোমরা দুজনে এমনিতে শুধরবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাদের। গেল কোথায়? কোথায় লুকিয়েছে শয়তানরা? বাইরে বেরো। ওইদিকে ঝোপের পেছনে লুকিয়ে আছে। ও থ্যাংক ইউ। ধরা পড়ে গেলে তো থ্যাংক ইউ। ও রুমিত, আমার নাম রুমিত। ও এক মিনিট, তুমি আমাদের দেখতে পাচ্ছ? কেন না, আমার কি চোখ নেই যে দেখতে পাবো না? মানে তুমি কোনো ঝামেলার মধ্যে আছো তাই না? আমাদের বলতে পারো। ঝামেলা? হ্যাঁ ঝামেলা তো আছে। কেউ তোমাকে ডিস্টার্ব করছে? কেউ খেলতে দিচ্ছে না? জীবনে যদি থাকে কোনো সমস্যা বলে দাও, বলে দিলে দেখবে কমবে তা। বাই দ্য ওয়ে, আই অ্যাম থাকেলা আর আমি পকেলা। আর উনি হলেন আমাদের বস। বস, ভূত বস। মানে তোমরা ফ্রেন্ডলি ভূত, তাই তো? হ্যাঁ একদমই। এবার বলো সমস্যাটা কি? আমার কালকে হিস্ট্রি আর জিওগ্রাফির এক্সাম, আমি ওর মধ্যে কিছুই পারি না। ভয় পাচ্ছি যে আমি ফেল না হয়ে যাই। যদি হয় তাহলে আমার খেলা বন্ধ। আরে না 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 না, ডোন্ট ওয়ারি, তুমি ফেল করবে না। কিন্তু আমি তো কিছুই পারি না। কোনো সমস্যা নয়, এবার পারবে। না পড়ে আমার তো বই খুলতে একদম ইচ্ছা করে না। এটা কোনো ব্যাপারই না, বই একদম না দেখেই আমরা তোমাকে কোর্স কমপ্লিট করিয়ে দেব। আর এমন কিছু করব যে সব মনে থাকবে। তার সঙ্গে মজাও হবে। মজা? পড়াতে আবার কি মজা? গেমের মধ্যে তো আছে। শুধু তোমাকে খেলাবো না, পড়াও করাবো। এখন শুধু দেখো বয়েজ। ইয়েস বস। এই বোর্ড গেমটায় ছক্কা ফেললেই একটা ধাঁধা আসে, আর যদি ধাঁধার উত্তর ঠিক দাও তাহলে একটা জাদু ধোঁয়া বেরোবে, যেটা আমাদের নিয়ে যাবে উত্তরের সঙ্গে যুক্ত জায়গাটাতে। গরমকালে আমি একটা জিনিস পাই, শুধু ঘেমে নিয়ে যাই। খুব শীতে তো সাদা চাদর হয়ে যায়। সবার ঘরে আমি ফ্রিজের মধ্যে বসে থাকি। আইস, বরফ। ওয়াও, এটা আমরা কোথায় এলাম? জিওগ্রাফি লেসনে। মানে
আরে ওই তো এস্কিমো। চলো তাহলে দেখা করে আসি। এর মানে হচ্ছে আমরা আর্কটিকে আছি। আমার মনে পড়েছে টিচার বলেছিল আর্কটিকে থাকার লোকজনকে এস্কিমো বলে। আরে বাহ, তোমার তো মনে পড়ে গেল। আর ওরা যেখানে থাকে ইগলু। ওয়াও, রুমি, তুমি জানো কি এখানকার টেম্পারেচার কত? -45 ডিগ্রি। কিন্তু ইগলুর ভেতরে টেম্পারেচার 16 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। আর ভেতরে যে গরমটা তৈরি হয় সেটা বাইরে বেরোতে পারে না। ভেরি গুড। বস, এখানে আর কিছুক্ষণ থাকলে না তাহলে আমরা স্নোম্যান হয়ে যাব বস। চলো নতুন গেম খেলা যাক। তুই সোম হোক বা মঙ্গল, এখানে সব দিনই হয় দঙ্গল। জীব জন্তু সব মিলেমিশে থাকে, গরমের সময়ে তো সবাইকে খুশি রাখে। আফ্রিকার জঙ্গল। সঠিক উত্তর। চলো যাওয়া যাক আফ্রিকা। এইটা আবার কিসের আওয়াজ? গেস করো, গেস করো। খুব ছটফট করছে, এক জায়গায় বসতেও পারছে না। হ্যাঁ, বুঝতে পারছি না। এটা ছিল বাবুন। এই আওয়াজটা তো ওর ছিল। 1 মিনিট, মনে পড়ছে না। বন্য মহিষ, বাফেলো। হ্যাঁ হ্যাঁ, এইটা আমি জানি, হয় না। কিন্তু জেব্রা, গরিলা, কুমির আর বাঘও পাওয়া যায় আফ্রিকাতে। এইটা তো লেমুর, ওইটা গন্ডার, ওইটা হাতি আর গ্রে প্যারট। ভেরি গুড। চলো আমরা গেমের পরের দানটা দিয়ে ফেলি। যে নিজেই একটা প্রবলেম, তার আর প্রবলেম কি হবে? যেখানে কথা ভল্ল আর তলোয়ার দিয়ে হয়, সেখানে শান্তি হবে কি করে? প্রবলেম ভল্ল তলোয়ার, শান্তি কি করে হবে? যুদ্ধ, ওভার, লড়াই, যুদ্ধ। আর তুমি দিয়েছো সঠিক উত্তর। মজা করো আরো জোর। এইটা আমরা আবার কোথায় এলাম? আমরা এখন যুদ্ধভূমিতে। আমরা দেখবো এবার যুদ্ধ কৌশল। একদিকে রয়েছেন মহারাজা সূর্য প্রতাপ আর অন্যদিকে মহারাজ রাজ সিং। হ্যাঁ, এইটা আমি কোথায় পড়েছিলাম। সূর্য প্রতাপ আর মহারাজার রাজ সিং এর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল তাতে অনেক ক্ষতি হয়ে গেছিল। আমার মনে হয় যুদ্ধ করাটাই পাপ। ঠিক আছে, দ্রুম দ্রাম ঠাস, চলো করি পাপ নাশ। শান্তি, 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 শান্তি। 1 মিনিট টাইম প্লিজ। শান্তি শান্তি শান্তি, শুনতে পাচ্ছেন না কেন? আরে তোমরা কারা? যুদ্ধের মধ্যে শান্তির কথা কেন বলছো? আমাদেরকে ছাড়ুন, এনার সঙ্গে পরিচয় করুন। ইনি তো চক্রবর্তী সম্রাট বিজয়নাথ। হ্যাঁ, আমি সেই বটে। কিন্তু আপনি এখানে? আপনাদের দুজনকে বোঝাতে এসেছি যে যুদ্ধের অন্তিম পরিণাম এটা নয় যে কে জিতবে, কিন্তু প্রশ্নটা হলো বাঁচবে কে। লড়াই করে কখনো কোনো সমস্যার কিন্তু সমাধান হয় না। তাহলে কি করে হবে? ভালোবেসে, একসাথে মিলেমিশে। কারণ আমার মনে আছে আমার টিচার হিস্ট্রিতে যতগুলো যুদ্ধের কথা বলেছিলেন, তারপরে সব রাজা, সব সম্রাটকে সমস্যায় পড়তে হয়েছে। কি দারুণ কথা
বললে পুত্র। দেখুন, এই ছেলে মানুষ ছেলেটিও সেটা বুঝেছে, আপনারাও বোঝার চেষ্টা করুন। বস, এনাদের যুদ্ধ তো শেষ হয়ে গেল। কিন্তু আমাদের ওই গেম এখনো শেষ হয়নি। কালকে তো পুরো দিনটা খেলেছি আর না জানে কোথায় কোথায় ঘুরেছি, কিন্তু থাকেলা পাকেলা বলেছিল আমি পাশ করে যাব, কিন্তু কিভাবে? আরে এই প্রশ্নের উত্তর তো আমি সব জানি। ওয়াও, এইসব তো আমি কালকেই এক্সপেরিয়েন্স করে এসেছি। ভূত বসার থাকেলা পাকেলার গেম তো আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। ইয়েস, ইয়েপি! আমি ভালো মার্কসের সাথে পাশ করে গেছি। এর মানেটা তুমি বুঝলে রমিত? না। মানে হলো টেনশন নিয়ে পড়লে কিচ্ছু মনে রাখতে পারবে না, আর মজা করে পড়লে নিজে নিজেই সব শিখে যাবে। লেখাপড়াকে কখনোই বোঝা বলে ভেবো না। থ্যাংক ইউ ভূত বস, থ্যাংক ইউ থাকেলা পাকেলা, তোমরা আমার সত্যিকারের বন্ধু। হ্যাঁ, তবে আমরা কিন্তু প্রথমে ঘোষ।